আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আবারও একটা ভিডিও শেয়ার করলাম, অর্থাৎ ব্লগ শেয়ার করলাম। অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও আসলাম। অবশ্য আজকের ব্লগটা খুবই বেশি স্পেশাল হতে যাচ্ছে। সারাদিন কী করি এবং কী খাই, কী রান্না করি এবং কী আমাদের বাসায় আসলে সব কিছুই থাকবে এই ব্লগে। তো চলুন শেয়ার করি। ফার্স্টে দেখাচ্ছি আমার ভাই মাদ্রাসায় থেকে কী গিফট পেয়েছে। প্রথমে হচ্ছে একটা পাঞ্জাবি পেয়েছে, কালো কালার পাঞ্জাবিটা, অনেক বেশি সুন্দর পাঞ্জাবিটা। তারপর হচ্ছে এখানে একটা নোটবুক পেয়েছে, একটা হচ্ছে ডায়েরি পেয়েছে। তারপর হচ্ছে প্রথমত দেখালামই আপনাদেরকে সুন্দর একটা দামি কলম পেয়েছে। আর তার পাশাপাশি আপনাদের ঘরটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মাঝখানের রুম। অবশ্য ঘরটা এখনও ভালো করে গোছানো হয়নি, গোছানো হলে আপনাদের সাথে আবারও শেয়ার করব। আর এইখানটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সামনের রুম। সামনের রুমটা এখনও গোছানো হয়নি, হালকা হালকা করে গুছাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের খাট, সোফা, আর সামনে হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল। আর পুরোটা ঘরে কিন্তু আমরা ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। আসলে ফুল আমাদের অনেক প্রিয়, তো তার জন্য আমরা ফুল দিয়ে সাজিয়ে রাখি পুরোটা ঘর। অবশ্যই আপনার সাথে আজকের এই ভিডিওটা, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর আজকের এই ভিডিওটা পুরোটা স্কিপ না করে অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন। আর তার পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাইরের আবহাওয়াটা। অবশ্য আজকে বাইরে অনেক রোদ আছে আবার নেই, এরকম একটা আবহাওয়া, অনেক ভালো লাগছে। আর এই কয়েকদিন কিন্তু প্রচুর শীত পড়ছে, শীত পড়ছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের গাছে কিন্তু অলরেডি অনেকগুলো পেঁপে ধরেছে। তো এখান থেকে আমরা একটা পাকনা পেঁপে খেয়েছি, অনেক বেশি মজা এই গাছের পেঁপেগুলো। আমরা এর আগের বারও আমাদের বাড়ির পিছনে যে একটা পেঁপে গাছ, ওইখান থেকে আমরা 3টা পেঁপে খেয়েছি। আর এই গাছের থেকে মাত্র একটা। আল্লাহর রহমতে, আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন বাইরের আবহাওয়াটা সব অনেক বেশি সুন্দর আজকের আবহাওয়াটা। আর এখানে হচ্ছে আমাদের বাড়ি, 2 সাইড দিয়ে ঘর। অবশ্যই আপনাদেরকে দেখালাম। অবশ্যই আমাদের এই ভিডিওটা অবশ্যই না টেনে পুরো শেষ পর্যন্ত দেখবেন। কী খেলাম সব কিছুই শেয়ার করব। চলুন আস্তে আস্তে করে সব কিছু শেয়ার করি। আর চলুন। আর এটা হচ্ছে আমাদের মাঝখানের রুম, আর এটা হচ্ছে আপনাদের রান্নাঘরের রুম। অবশ্যই এখন রান্না করছি, দেখি দেখাতে পারলাম না। আলহামদুলিল্লাহ আপনাদেরকে আবার পরে দেখাবো, অবশ্যই ভিডিওর অপেক্ষায় থাকবেন। আর এখানে হচ্ছে আম্মু আজকে দুপুরবেলায় খিচুড়ি রান্না করেছে মুরগির মাংস দিয়ে। আর এই রান্নাটা কিন্তু এই খিচুড়িটা কিন্তু আমাদের সবার অলরেডি অনেক প্রিয়। আর এখানে আমি এর আগের দিন রাত্রে বড়ি এনেছিল, তার জন্য ভর্তাটা বানালাম। লবণ দিয়ে মাখলাম প্রথমে, মাখানোর পর তারপর হচ্ছে অনেক বেশি মরিচ দিলাম। আসলে আমি ভর্তায় বেশি মরিচ দিতে পছন্দ করি। তারপর হচ্ছে চিনিও দেই, চিনি যেমন দিই মরিচও তেমন দিই। আর এখানে দেখতে পাচ্ছেন মরিচ দিলাম, মরিচ, চিনি, লবণ দিয়ে মাখানোর পর জাস্ট অনেক লোভনীয় লাগছে খেতে। তো এখনই মন চাইছে, দেখতে পাচ্ছেন অনেক ঝাল টক। আর এরপরের দিন কিন্তু আবারও ভর্তা বানালাম, কারণ ওই পরের দিন কিন্তু বড়িগুলো পেকে যাচ্ছিলো, নষ্ট হয়ে যাচ্ছিলো, তার জন্য বানালাম। আর এখানে কিন্তু প্রথমেই আমি বড়িগুলোকে ভালো করে কুচলিয়ে ধুয়ে নেব, না হলে ময়লাগুলো অবশ্যই যাবে না। ধোয়ার পর আমি কিন্তু সবগুলো বড়িকে একদম কেটে নেব। কাটার পর কিন্তু আমি সবগুলো বড়িকে পাটায় এমন ছেঁচে নেব, কারণ পাটায় চাচার ভিডিওটা অবশ্যই দেখতে পারেনি, স্কিপ হয়ে গেল। তো এখানে দেখুন ভর্তাটা বানানোর জন্য লবণ নিয়ে নিলাম, মরিচ নিয়ে নিলাম, তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে চিনি নিয়ে নিলাম। সবগুলোকে মাখানোর পর ফাইনাল লুক দেখুন। জাস্ট কালকের ভর্তাটার থেকে আজকের ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমার তো মন চাইছে এখনই খেতে। আমার সব ভর্তার থেকে বড়ি ভর্তাটা কেন জানি বেশি পছন্দ। আমাদের জায়ান যে সবসময় আমাদের ঘরে থাকে, প্রায় আমাদের ঘরে সবসময় সারাদিন আমাদের ঘরেই থাকে, আর দুষ্টামি করতে থাকে। ও দুষ্টামিগুলো আমরা দেখি আর ভিডিও করি অবশ্যই আপনার সাথে শেয়ার করার জন্য। আর দেখতে পাচ্ছেন ও প্রচুর দুষ্টামি করে আস্তে আস্তে বড় হচ্ছে আর দুষ্টামি শিখছে। আর তার পাশাপাশি আপনাদের কার থেকে আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে। তার পাশাপাশি হচ্ছে ভাইয়া ফুচকা আনছে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। ফুচকা বানিয়ে সেটা রেডি করে এখন আমরা সবাই মিলে খাবো, তার জন্য পাশাপাশি আপনার সাথে একটু শেয়ার করলাম। অবশ্যই ফুচকাটা কিন্তু আজকে অনেক বেশি মজা। ফুচকা করার পর কোলা পিঠা বানানোর জন্য আপু এখানে ডো করে রাখলো, কোলা পিঠা বানানোর জন্য যে ডোটা লাগে ফার্স্টে। আর দেখুন আবারও ও খাটে বসে দিয়েছে আর আপু এখানে কোলা পিঠা বানাচ্ছে। দেখি ও প্রচুর দুষ্টামি করছে, তার জন্য আবারও ভাবলাম আপনাদের সাথে দেখাই। আর ও এত দুষ্টামি করে, যা সারাদিন থাকে এখানে আর দুষ্টামিও করে সারাদিন এখানে, দেখতে পাচ্ছেন। আর ও কিন্তু একটা নতুন জিনিস শিখছে, ওইটা দেখুন। ও নতুন শিখছে, এটা কিছুদিন হলো। ও পুরো শোয়ালে উল্টা হয়ে যায়, উল্টা হয়ে একদম খাটের থেকে পড়ার মতো হয়ে যায়।
মানে ওর সামনে কেউ না কেউ একজন থাকতে হয়, না হলে দেখতেই পাচ্ছেন ও মানে প্রচুর রিস্ক, ওকে ঘুমায় মানে শুয়ে মানে কোথাও যাওয়া যায় না, ও এমন অবস্থা করে। সো আজকের ভিডিওটা আপনাদের থেকে কেমন লাগছে এবং কার মন্তব্য কেমন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো আল্লাহ হাফিজ।